আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জনপদের খবরে, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। একই সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে পথে গিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সে সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ 4 যাত্রী নিহত হন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাণিজ্যের বৈচিত্র্যীকরণ ও ব্যবসা সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে সরকার। বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ চলছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এই বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে এবং 2 দেশের বন্দরের মধ্যে কানেক্টিভিটি বাড়লে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হবে। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। যতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। আমরা আমার যে পাকিস্তানি প্রতিপক্ষ, ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি। আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় এই কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা তাদের। তবুও দাবি না মানা পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রায় 1 মাস আন্দোলন করছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। দীর্ঘদিনেও দাবি না মানায় বৃহস্পতিবার দুপুরে 2 অনুষদ, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনার্স করে বের হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে জব সিকিউরিটি তারা দিতে পারছে, কিন্তু আমাদের এই অনুষদের ক্ষেত্রে আমরা জব সিকিউরিটিটা দিতে পারছি না। যারা কম্বাইন্ড ডিগ্রিধারী তারা সব জায়গায় আবেদন করতে পারতেছে, কিন্তু পৃথক পৃথকভাবে ডিভিএম এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির ছাত্ররা সব জায়গায় আবেদন করতে পারতেছে না। কম্বাইন্ড ডিগ্রি হয় তাহলে আমাদের উভয় অনুষদের জন্য এই সুযোগটা সৃষ্টি হবে যে আর কোনো বৈষম্য থাকবে না, যে কে ট্রিটমেন্ট করবে, কে প্রোডাকশনে যাবে। আমরা সবাই একযোগে একই সাথে প্রোডাকশন এবং ট্রিটমেন্টে কাজ করতে পারবো। আমাদের একাডেমিক কাউন্সিল কবে হবে, এই কারণে আমাদের আন্দোলনটা আরো গুরুতর করতেছি আমরা। আন্দোলনের কারণে যদি আরো লেন্দি হয় তাহলে আমাদের যে একাডেমিক সময়টা এটা আরো বৃদ্ধি পাবে। যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে পারে সেজন্য আমাদের এই কর্মসূচি এবং অব্যাহত থাকবে। দাবি না মানলে শাটডাউন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। 24 দিন ধরে অলরেডি মাঠে আছে, আমরা যৌক্তিক কোনো সমস্যা পাচ্ছি না। এই জন্য হচ্ছে আজকে আমাদের ভার্সিটিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা হবে। আমাদের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে সব বন্ধ করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। একাডেমিক কাউন্সিল ছাড়া কোনো একটা সাবজেক্টের না টাইটেল পর্যন্ত চেঞ্জ করা যায় না, এটা আমাদের অধ্যাদেশ, কেউ পারবেও না। সুতরাং একটা ডিগ্রি অ্যাবলিশ করা, দুটো ডিগ্রি একটা ডিগ্রি মার্কস করা, নামকরণ চেঞ্জ করা, কোর্স কারিকুলাম করা, সে পর্যন্ত আমাদের যেতে হবে। দাবি মেনে দ্রুত ক্লাসে ফেরার ব্যবস্থা চান শিক্ষার্থীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী নামে এক স্কুল অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার ভোর 4টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড ভরামহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবিয়া খানম চেক সহ নগদ 2,83,000 টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলার সহকারী কমিশনার রূপায়ণ দেবের নির্দেশে দুর্জয়কে থানা হেফাজতে রাখা হয়। রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে হাজতে নিজের শার্ট গলায় পেঁচিয়ে দরজার গ্রিলে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ সুপারের অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এডিবির অর্থায়নে 334 কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে রাঙামাটি জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়নে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে প্রকল্প স্থান পরিদর্শন করে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরওয়াদ হোসেন সহ দুদকের একটি টিম। সে সময় দুদকের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়া সহ বিভিন্ন নথিপত্র তলব করলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সকল কাগজপত্র দুদককে উপস্থাপন করেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ মহড়া। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী 2 বছর পর পর আয়োজিত এ ধরনের মহড়ায় অংশ নেয় বেবিচক, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা। বরিশাল প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত 1400 শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেছে গুড নেইবার্স বাংলাদেশ। উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার NM শফিকুল ইসলাম। নরসিংদীর কাঠালিয়ায় নোয়াককান্দিতে পৈতৃক সম্পত্তি উদ্ধারের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রচার করে চাঁদাবাজি আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সিরাজ মিয়া ও নুরুল আমিন। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে সচেতনতা বাড়াতে সুন্দরবন সুরক্ষা ও বনায়নে অবদানের জন্য উপকূল বন্ধু হিসাবে মোস্তফা নুরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন বনজীবীরা। বাগেরহাটে SSC ও সমমানের GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে অংশ নেন জেলার 9টি উপজেলার 300-রও বেশি শিক্ষার্থী ও অভিভাবক। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।